আমি কলকাতা শহরের বিভিন্ন ভুতুড়া জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো তোমাদের। তোমরা হয়তো এই জায়গাগুলোর নাম শুনেছো, গুগল বলছে এই জায়গাগুলোতে নাকি অদ্ভুত কিছু একটা আছে। আমি তো ঘুরে দেখবই, আর আমার সাথে থাকবে আমার প্রিয় সাবস্ক্রাইবাররা। এছাড়াও আশেপাশে মানুষদের জিজ্ঞাসা করব আদৌ কি এখানে কিছু আছে নাকি সব গুজব। আজকে প্রথম যে তিনটে জায়গা দেখাবো, সেই তিনটে জায়গাতে দিনের বেলা ও রাতে বেলা, এই দুটো বেলাতেই আমি তোমাদেরকে তুলে ধরবো ওখানকার পরিস্থিতি। আমার সাথে আজকে কিন্তু দুজন সাবস্ক্রাইবার, হ্যাঁ আমার খুব প্রিয় সাবস্ক্রাইবার, তারা কিন্তু এই জায়গাটা আমার সাথে থাকবে, আমার সাথে ঘুরে দেখবে। তো পরিচয় করে দিই দুজন সাবস্ক্রাইবারের সাথে। তোর নাম বল। পল্লব কুমার রায়। পল্লব কুমার রায়। তোর নাম? রণজিৎ সরকার। তো বঙ্গবন্ধু ব্লগ চ্যানেলে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই দুর্দান্ত লাগছে। আমি যখন প্রেমিয়া 1 বছর ধরে তোমার ব্লগ করে দেখি, একদম ব্লগ দেখতে আমার নিজেকে ইচ্ছে করছে ব্লগ বানানো, বিশেষ করে তোমার সাথে ব্লগ বানানো। ওকে, তোর কেমন লাগছে আমার সাথে বঙ্গবন্ধু ব্লগ এসে? ভালো লাগছে। আমি তোমাকে কাছ থেকে দেখেছি, কিন্তু তারপরেও মানে এরকম অভিজ্ঞতা আমি ভাবতে পারিনি। বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমি পুতুল বাড়ির সামনে যাচ্ছি। একটু এগিয়ে আসো আর তোমরা পাশেই দেখতে পারবে এরকম রেল লাইন। ক্যামেরাম্যান একটু রেল লাইনটা দেখিয়ে দাও। এই হচ্ছে রেল লাইন। রেল লাইনের ধার ধরেই আমি এখন এগোচ্ছি পুতুল বাড়ির সামনে, যেটা নাকি কলকাতার সবচেয়ে ভয়ানক প্লেসের মধ্যে পড়ছে। তো হাঁটতে হাঁটতে আমি পুতুল বাড়ির ঠিক সামনে চলে এসেছি। একটু গেটটা দেখিয়ে দাও, এখানকার গেটটা, এখানকার বাড়িঘর দরগুলো দেখাও। এই যে দেখতে পাচ্ছ সেই পুরনো দিনের সেই ইটগুলো রয়েছে এখনো, তোমরা দেখো সেই দরজাটা দেখো। আর এই পাশ দিয়ে এগিয়ে আসো, একবার দেখো এই জায়গাটা, একবার দেখাও এইখানটা, একবার দেখো। রাত্রিবেলা আসলে কিন্তু এই জায়গাটা সত্যি ভয় লাগবে। আমি দিনের বেলা আসছি, তোমরা আসলে কিন্তু এখানে রাত্রিবেলা আসবে, দেখবে যে এখানকার পরিবেশ কেমন। দিনের বেলা দেখতে পাচ্ছ যে আশেপাশে বাড়িগুলোর যে ইটগুলো দেখাও, ইটগুলো দেখতে পাচ্ছ সেই তখনকার দিনের ইট। এবার আস্তে আস্তে পুতুল বাড়ির যে মেন গেটটা, সেই রাস্তা দিয়ে আমি ঢুকছি। ওপরটা একবার দেখিয়ে দাও। এই হচ্ছে পুতুল বাড়ির ওপরে। এই দেখতে পাচ্ছ তোমরা পুতুল বাড়ির যে উপরে যে স্ট্রাকচারটা, ইটের যে তখনকার দিনের স্ট্রাকচারটা। আর এই পাশে একবার দেখো, এই পাশে আস্তে আস্তে এগিয়ে আসো। এই পাশে যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ব্যোমকেশ হত্যাকাণ্ড। কত সুন্দর একটা দেয়ালে ছবি আঁকা রয়েছে। আর এখানে দুর্গাপুজোর সময় কিন্তু এই গলিটা পুরোটাই ভিড় থাকে। একবার এগিয়ে আসো এদিকটা। আর এখানকার যে নর্থ কলকাতার যে ব্যাপার, এখানে আসলেই তোমরা দেখতে পাবে সবসময় ফটোশুট হচ্ছে। একবার বাড়িটা দেখিয়ে দাও। এই হচ্ছে সেই বাড়ি, কত সুন্দর লাগছে বাড়িটা। একবার পুরো টোটাল একবার ঘুরিয়ে দেখাও। এখনো কিন্তু বাড়িতে প্রচুর লোকজন থাকে। ওপরে তোমরা দেখতে পাচ্ছ জামা কাপড় মেলা রয়েছে। তো এখানে একটা ছোট বাচ্চাকে পেয়ে গেছি। বাচ্চা, তোমার নাম কি? তোমার? দেবান্দনা। বাহ। তো এখানে কি সত্যি কি ভূত আছে? না, এগুলো সব মিথ্যে কথা। দেখো, এইটুকু ছোট বোনটাও বলছে এখানে সবকিছু মিথ্যে কথা। লোকজন এসে ভুলভাল বলে, তাই তো? হ্যাঁ, এখানে একটা মালিক ছিল, এখানে কাজও হয় কর্পোরেশনে। তো মালিক ছিল, যখন সে মারা যায় তো তখন একজন লিখে আসে এটা ভূতের বাড়ি। তার তব থেকে সবাই ভাবে এটা পুতুল বাড়ি, ভূতের বাড়ি। অসাধারণ কথা বলেছে, তোমরা দেখতে পাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, তোমরা তো দিনের বেলা দেখতে পাচ্ছ এত মানুষজন রয়েছে, রাত্রিবেলা এলাকার পরিবেশটা কেমন হয় সেটাও কিন্তু একবার তোমাদের দেখাবো। সেকেন্ড যে জায়গাটা আমি এসছি, গুগলে নাকি এটাও খুব ভয়ানক প্লেস কলকাতায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতার জোড়াবাগান থানার সামনে। হ্যাঁ, এটা আগে একবার দেখো। তোমরা দেখতে পাচ্ছ যে পুরনো জোড়াবাগান থানা কিরকম ছিল। দিনের বেলা এরকম দেখছো। এটা হচ্ছে পেছনের দিকটা, এরপরে আস্তে আস্তে সামনের দিকে তোমাদের নিয়ে যাব। তো তোমরা দেখো ওপরে কিভাবে ভেঙে পড়েছে। যে কোনো মুহূর্তে এটা কিন্তু ভেঙে পড়তে পারে। ভীষণ ভালো লাগছে, এরকম এত সুন্দর জায়গা মানে এসে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। তো এটা আমার সামনে থেকে তুই দেখছিস, সামনে থেকে দেখে ভয় লাগছে কি ভয় লাগছে না?
এখন অতটা মনে হচ্ছে না, কিন্তু রাত্রেবেলা মানে হতে পারে। আমার সাথে তো একটু আগে একজন সাবস্ক্রাইবার ছিল, এবার যে আরেকজন সাবস্ক্রাইবার আমার সাথে রয়েছে তাকে একবার জিজ্ঞাসা করি তার কেমন লাগছে। হ্যাঁ দেখো, গুগলে যখন আমি ছবিটা দেখেছিলাম হ্যাঁ। একটা ভূতের ভূতের ব্যাপার এসেছিল, কিন্তু আজকে যখন আমি নিজে এখানে দাঁড়িয়ে এই পুরো বাইরে নিজের চোখে দেখছি হ্যাঁ। সেরকম অতটা ভয় লাগছে না। এখানে একজন কাকিমাকে পেয়ে গেছি, আশেপাশে যে বাড়িটা আমি দেখালাম তোমাদের ভুতুরা বাড়ি সবাই বলছে, এটা আদৌ কি সত্যি কাকিমা? না না, আমরা তো জানি না এটা, আমরা কোনোদিনও দেখিনি, আর যাই আসি কিন্তু এইসব দেখিনি যে ভূত টুত আছে কিনা। না, তাহলে কি এগুলো নাকি সব গুজব ছড়াচ্ছে? হতে পারে সেটা, আমরা তো বলতে পারবো না, আমরা দেখিনি, আমরা কি করে বলবো বলুন। অবশ্যই যে এখানে কেউই দেখেনি, কিন্তু আমাদের গুগল বাবাজি বলছে এখানে নাকি ভূত আছে, এখানে নাকি ভয়ানক কিছু হয়। আদৌ কিন্তু এখানে টোটালি গুজব ছড়ানো হচ্ছে। থ্যাংক ইউ বন্ধুরা। এইবার চলে এসেছি 3 নম্বর জায়গায়। লোকে বলছে নাকি এটা ভুতুরা প্লেস। আমি জানি না ভাই, আমি ভূত দেখিনি, কিন্তু আমি দাঁড়িয়ে আছি। একটু এগিয়ে আসো, দেখো এই বাড়িটা কলকাতা হেরিটেজের তকমা পেয়েছে, পশুপতি বাসু অ্যান্ড নন্দলাল বাসু। বাড়িটা একবার ঘুরিয়ে দেখাও। দেখো বাড়িটা সেই পুরনো দিনের ঐতিহ্য। তোমরা দেখতে পাচ্ছ ভেতরে পায়রা রয়েছে, নিচে কিন্তু মানুষজন থাকে। এটাও কিন্তু সাবধান, বিপজ্জনক বাড়ি। বাড়িটা তোমরা দেখো, ওই পাশে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু সিংহের ছবিটা আমি দেখতে পাচ্ছি, মূর্তিটা এরকম কিন্তু এখানে রয়েছে। আর এই পাশেও বাগান রয়েছে, চারিদিকে বাগান। বাগানটা একবার দেখো, এই পাশে বাগান রয়েছে। আর বিল্ডিংটা একবার দেখাও, একটু এগিয়ে যাও, একটু এগিয়ে গিয়ে বিল্ডিংটা দেখাও। দেখো বন্ধুরা, ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি যে বিল্ডিংটা কি সুন্দর লাগছে। আমার তো ভালো লাগছে, আমার এরকম পুরোনো বাড়ি দেখতে ভালো লাগে। শান্ত জায়গা, শান্ত পরিবেশ। তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও কিন্তু রাতে চলে এসেছি। লাইটটা একবার দেখতে পাচ্ছেন তো? ঠিক আমি দাঁড়িয়ে আছি পুতুল বাড়ির সামনে। রাত্রিবেলাটা আপনাদের দেখাবো বলেছিলাম সকালবেলা। তাড়াতাড়ি চলুন, একবারে পুতুল বাড়ির ঠিক মেন গেটের সামনে। তো বন্ধুরা, একেবারে সরাসরি চলে এলাম পুতুল বাড়ির ঠিক সামনে। এই মুহূর্তে বসে আছি, আর আমি আমার ক্যামেরাম্যানকে বলে দিই একবার সিঁড়িটা দেখিয়ে দাও। ওইখান থেকে দাঁড়িয়ে একবার সিঁড়িটা দেখো। এই হচ্ছে সেই সিঁড়ি। এই বাড়িতে ভয়ের কিছু নেই, কারণ এখানে অনেক মানুষজন থাকে। আর ঘড়ির কাঁটায় কটা বাজে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে শেয়ার করছি। ঘড়ির কাঁটা যেরকম বলেছিলাম 12টা 40, সেই হচ্ছে টাইমিং। আর দেখো একবার, তো এই মুহূর্তে আমি দিনের বেলা তোমাদের দেখিয়েছিলাম জোড়াবাগান থানা, এই হচ্ছে রাত্রেবেলা জোড়াবাগান থানা। একটু এগিয়ে আসো, এগিয়ে এসে রাত্রেবেলার একবার পরিবেশটা দেখো। এই হচ্ছে রাত্রেবেলার পরিবেশ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাসু বাড়ির সামনে। সকালবেলা তোমরা দেখেছিলে, আর রাত্রেবেলার পরিবেশটা তোমাদের একবার দেখাই। এগিয়ে আসো, রাত্রিবেলার এই হচ্ছে সেই বাড়িটা। এখান দিয়ে একবার দেখো, এই হচ্ছে জায়গাটা। জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে এই কাকু যারা রয়েছেন, তা ওনারা সিকিউরিটি কাজ করেন, তাই তো কাকু? আপনার সিকিউরিটি রয়েছেন, কতদিন ধরে রয়েছেন মোটামুটি? আমি সিকিউরিটি করিনি বাবু, এখানে থাকেন, উনি থাকেন, উনি মানে ওনারা থাকেন। ওকে, তো আপনি কত মানে এখানেই আপনার বাড়ি? 30 বছর আমার। 30 বছর আপনি এখানে রয়েছেন, তাই তো? কি নাম আছে আপনার? ওকে, তো অনেকে মানে গুগল বা যে কোনো জায়গা থেকে মানে ভিডিওতে বলছেন নাকি হন্টেড প্লেস, মানে ভূতের। আপনি কি এরকম ফিল করেছেন? কিচ্ছু আমি আজ পর্যন্ত 30 বছর কেটে গেল, আজ পর্যন্ত আমি কিচ্ছু তো দেখিনি। বন্ধুরা দেখতে পাচ্ছ যে উনি বলছেন 30 বছর ধরে কাজ করছেন, মানে এখানে কোনো ভয়ের কিছু নেই, তাই তো? হ্যাঁ, কোনো ব্যাপার নেই। ওকে ওকে, থ্যাংক আমি ইউ। একাই থাকি। আপনি এত বড় বাড়িতে উনি একাই থাকে। দিনের বেলা তোমরা দেখেছিলে কত বড় বাড়ি, একাই থাকেন, তাই তো? ভূত কিছু দেখিনি। এইবার আপনাদের দেখাবো আরো দুটো জায়গা, যে জায়গাগুলোতে দিনের বেলা আপনি প্রবেশ করতে পারবেন, কিন্তু রাত্রেবেলা অ্যালাউ নেই একদম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিটে। হ্যাঁ, পার্ক স্ট্রিটে সেই ভয়ানক জায়গা, সেই জায়গার নাম হচ্ছে পার্ক স্ট্রিট সিমেন্ট্রি। এবার আমার সাথে একজন সাবস্ক্রাইবার রয়েছে। সাবস্ক্রাইবারকে এখন দেখাবো না, একদম দেখাবো ভেতরে গিয়ে। আমি যেহেতু ক্যামেরা ইউজ করবো সেই জন্য হচ্ছে 50 টাকা হচ্ছে টিকিট। আর আমার সাথে যে ভাই এসছে একজন সাবস্ক্রাইবার, সে হচ্ছে 25 টাকা টিকিট, কারণ ও মোবাইল ইউজ করবে না। চলো ভেতর দিকে যাওয়া যাক। তো আমার সাথে রয়েছে একজন সাবস্ক্রাইবার। প্রথমত তোর নামটা জেনে নিই। আমার নাম সুজিত মন্ডল। সুজিত মন্ডল, তাই তো?
তোর বঙ্কবু ব্লগ চ্যানেল এসে কেমন লাগছে? ভালোই লাগছে। আর এই যে কলকাতা হন্টেড প্লেস, এই জায়গায় এসে তোর কি অভিজ্ঞতা হচ্ছে? আমার কি অভিজ্ঞতা হবে, এখানে যা পরিস্থিতি দেখছি, এই কবরস্থানের মধ্যে এখানে ভালো জায়গা ঘুরতে এসে সবাই খাচ্ছে কবরস্থানের মধ্যে পা দিয়ে, এইসব নোংরামো জিনিস দেখছি। কলকাতা সিমেট্রি, হ্যাঁ কলকাতা সেই পাকশি সিমেট্রি, সেটা নাকি খুবই ভয়ানক। এখানে প্রচুর কবর রয়েছে। তাছাড়া তোমাদেরকে একটা জিনিস আমি বলছি, এখানে এসে কেউ কবরের উপর পা দিয়ে ছবি তুলবে না, কবরের উপর বসবে না। তাছাড়া কবরের উপর এখানে দেখতে পাচ্ছ অনেকে খাওয়া দাওয়া করছে। এটা কি খাওয়া দাওয়া করার জায়গা? বারবার কিন্তু এখানে বারণ করা হচ্ছে। কবর হচ্ছে পবিত্র জায়গা, পবিত্র স্থান, এখানে কেউ অপবিত্র করতে আসবে না। এইবার আমার ওপিনিয়নটা শুনুন। আমার ওপিনিয়ন তো আপনারা ভিডিওতে দেখে নিলেন যেখানে কিরকম নোংরামি হয়। এত কিছু ওরা প্রোভাইড করছে, বলছে নাকি আমাদের এখানে এইসব হয় না, আমরা সিকিউরিটি গার্ডের সব কিছু মেনটেন করছি। দেখতেই পাচ্ছিলেন ওখানে সব কিছু কিন্তু ভেঙে গুড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই জায়গাটাকে আমরা নিজেরাই নষ্ট করছি। প্লিজ আপনারা এসে এখানে এই জিনিসটা নষ্ট করবেন না। আর এখানে কোনো ভয়ের কিছু একদমই নেই। আজকে আমার সাথে রয়েছে ভূতের সাবস্ক্রাইবাররা, তাদের সাথে একবার আপনাদের পরিচয় করি। এই হচ্ছে সেই আমার ছোট খুদের, একটু হাই বলে দে দর্শকদের। তো প্রথমত ওদেরকে একবার জিজ্ঞাসা করে নি, তোদের নামটা বল। আমার নাম অর্চি কুন্ডু। আমার নাম আহম রাউত। আমার নাম সেহেম রাউত। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সব খুদে একেবারে সাবস্ক্রাইবার রয়েছে। তোরা বঙ্কুবাবু ব্লগস চ্যানেলে এসছিস, তো কেমন লাগছে? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই ন্যাশনাল লাইব্রেরির সামনে, জাতীয় গ্রন্থাগার। এটা নাকি কলকাতার সবচেয়ে হরর প্লেস। জানি না ভাই এখানে কলকাতার কি হরর প্লেস আছে, কোনো ভয়ের ব্যাপার নেই, যেটা আপনাদের দেখাবো ভেতরে গিয়ে। চলুন ভেতরে যাওয়া যাক, কিন্তু তার আগে একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে 18 বছরের নিচে প্রবেশ একদমই নিষেধ। 1836 সালে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি নামেই প্রথম এই গ্রন্থাগারটি প্রতিষ্ঠা হয়। শোনা যায় এখানকার প্রহরীরা রাত্রে ডিউটি করতে ভয় পায়। যে জায়গাটা আমি এতক্ষণ ঘুরেছিলাম, এখানে কিন্তু কোনো ভয়েরই ব্যাপার নেই। আমার সাথে যে ছোট ছোট খুদের সাবস্ক্রাইবাররা এসছিল, তাদের মুখ থেকে একবার শুনে নি এখানকার যে পরিস্থিতি। প্রথমত জিজ্ঞাসা করি এই ভাইকে, ভাই কি মনে হলো তোর এখানে? আমার মনে হলো এখানে ভয়ের কিছুই নেই। প্রথমত তোরা তো ঢুকতে পারলি না, তাহলে? ঢুকতে তো পারিনি কারণ আমাদের 18 বছর হয়নি। আর আমার যতদূর মনে হলো বাইরে থেকে দেখে, এখানে ভয়ের কিছুই নেই। এখানে সবাই পড়াশোনা করতে আসে। আর তোর? আমার মনে হলো কি এটা মানে একটা ভালোই জায়গা, কিন্তু এটা এখানে ভয়ের কিছু নেই। সব এখানে পড়াশোনা করতে, কিন্তু আমাদেরকে ঢুকতে দিল না, বললো 18 বছরের ওপরে আসলে পারবে। আজকে আমার সাথে রয়েছে একজন সাবস্ক্রাইবার। হ্যাঁ, এই হন্টেড প্লেসে যে ভিডিওটা আমি করছি, সেইখানে কিন্তু একজন সাবস্ক্রাইবারদের নিয়ে এসেছি। সেই সাবস্ক্রাইবারের সাথে কথা বলে নি। ওর সাথে যে সাবস্ক্রাইবার রয়েছে, সাবস্ক্রাইবারের নামটা জিজ্ঞাসা করি। তোর নামটা বল। আমার নাম রূপক। তো বঙ্কু ব্লগস চ্যানেল এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। অনেকদিন ধরে দেখছি আমি বঙ্কু বাবুর সব রকমের ফুড ব্লগিং থেকে শুরু করে সব রকমের ব্লগ থেকে সব রকমের বেশি ভালো লাগে। তো হন্টেড যে প্লেস গুলো আমরা কভার করছি, সেখানে তুই তো এসছিস। তো আজকে তো একটা হন্টেড প্লেস তোকে আমি নিয়ে যাব, তাহলে কি যাওয়া যাবে? তো হ্যাঁ চলো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আকাশবাণীর সামনে। এটা নাকি কলকাতার সবচেয়ে হরর প্লেস। এগিয়ে আসো। এই লেখা রয়েছে, দেখাও, লেখা রয়েছে আকাশবাণী ভবন কলকাতা। আর এই পাশে আসো, এই পাশে আছে কলকাতা হেরিটেজের তকমা পেয়ে গেছে অলরেডি। এই হচ্ছে আকাশবাণী। এটা নাকি কলকাতার হন্টেড হাউসের মধ্যে একটা, কিন্তু কোন রকম ভাবেই কোনো ভয়ানক, মানে কি বলবো, ভয়ানক ব্যাপার নেই এখানে। পুরোটাই ফাঁকা জায়গা। আর এই পাশে একটা গার্ডেন টাইপের রয়েছে ছোট্ট। এই হচ্ছে ওপর দিকে দেখি না, ওপর দিকে হচ্ছে আকাশবাণী ভবন লেখা রয়েছে। যারা কলকাতার বাইরে থেকে দেখছো অবশ্যই এখানে আসো, বাইরে থেকে দেখো, কিন্তু ভেতরে তোমরা ঢুকতে পারবে না। বাবু তো আপনাদেরকে বলেই দিল যে এটা কিন্তু আমাদের কলকাতার কিন্তু হন্টেড প্লেস বলে সবাই জানে, কিন্তু আপনারা কেউ গুজব ছড়াবেন না। কিন্তু জায়গাটা খুব
এসে আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরোবর সেই মেট্রো স্টেশন। দেখিয়ে দাও রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, সে কলকাতার ভয়ানক মেট্রো স্টেশন, হন্টেড প্লেস। এগিয়ে আসো ভেতর দিকে। এখন আমি প্রবেশ করছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের সামনে। তো দিদা তুমি এখানেই থাকো, এখানেই থাকো। ওকে, তো এই হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, কলকাতার হন্টেড একটা স্টেশন। নাকি এখানে ভূত দেখা গেছে, অনেকে নাকি দেখেছে, ইউটিউব ফেসবুকে আমি দেখেছি। আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছি। এবার এই রাস্তা দিয়ে যেতে হবে আমাকে একবারে নিচের দিকে। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন দিয়ে এখন একদম মেট্রো স্টেশনের চারিপাশটা ঘুরে দেখবো, দাঁড়িয়ে তোমাদের দেখাবো। আমি তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখলাম না কোথাও ভূত। এসব টোটালি গুজব ছড়ানো হচ্ছে এই মেট্রো স্টেশনের উপর। আপনাদের আজকে এই ভিডিওটার মাধ্যমে যে জায়গাগুলোকে দেখালাম, সেই জায়গাগুলোতে আসলে কোনো ভৌতিক ব্যাপারই নেই, পুরোপুরি গুজব ছড়ানো হচ্ছে। এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে মেক শিওর ভিডিও লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, শেয়ার করতে ভুলো না। আর আমি কোনো হন্টেড জায়গা কি মিস করে গেছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, তাড়াতাড়ি ফলো করে দাও। আমি ছিলাম তোমাদের বঙ্কু বাবু, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আর তোমরা যদি কোনো সাবস্ক্রাইবার আমার সাথে ভিডিওতে থাকতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।